তোমরা কি জানো এই টেকনো পাওয়া কার 5G মোবাইলটা লঞ্চ হয়ে গিয়েছে? আর জানো মোবাইলটার দাম কত রেখেছে? আর জানো মোবাইলটার মধ্যে নতুন কি কি থাকছে? জানি না। অসুবিধা নেই, না জানলে এখনই জেনে যাবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ঠিক আছে समझिए। সবার প্রথমেই বলি, মোবাইলটার কালার অপশনের দিক থেকে এই তিনটি কালার অপশন পাবে। তবে মোবাইলটা হাতে নিয়ে একটু লম্বা বুঝতে পারবে অন্য মোবাইলগুলির চেয়ে। তার কারণ হলো মোবাইলটা থিকনেসের দিক থেকে 7.45 mm এর থিকনেস পাবে। তার কারণে মোবাইলটাকে একটু লম্বাই বলা যায়। মোবাইলটা প্লাস্টিক বডির সঙ্গে এক ইউনিক কালার ডিজাইন দেখতে পাবে মোবাইলটার মধ্যে। এই কারণে মোবাইলটাকে দেখতে মোটামুটি ভালোই লাগছে এবং পাওয়ার বাটনের মধ্যে অরেঞ্জ কালারের ডিজাইন রেখেছে। মোবাইলটার মধ্যে কার্ভ ডিসপ্লে থাকার জন্য মোবাইলটা হাতে নিয়ে বেশ ভালোই মজা লাগছে। তাছাড়া মোবাইলটার ওজনের দিক থেকেও বেশ ভালো খেয়াল রেখেছে। মোবাইলটা মাত্র 177 গ্রামের ওজন থাকছে। এর কারণে বলাই যায় একটা লাইট ওয়েট মোবাইল। তাছাড়া মোবাইলটার সাইড ফ্রেমগুলো ভালোই কার্ভ দেখতে পাবে। মোবাইলটার লুক এবং ডিজাইন সবকিছুই ঠিক আছে, তবে মোবাইলটা হাতে নিলে একটু বড় বুঝতে পারবে। যাদের ছোট হাত তাদের কাছে তো অনেক বড় লাগবে। এবং ডলবি অ্যাটমসের সাপোর্টের সঙ্গে ডুয়েল স্টিরিও স্পিকার থাকছে। এর কারণে সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই পাবে। তাছাড়া IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্টের সাপোর্ট পাবে। এর ফলে হালকা জলের ছেটা থেকে বাঁচিয়ে রাখবে এবং হ্যাপটিক মোটরটা নর্মাল কোয়ালিটিরই পাবে, খুব একটা খাস না। তাছাড়া ডিসপ্লের চিন এবং বেজেল সাইজ একদমই কম রেখেছে এবং ডিসপ্লের মধ্যে পাবে 6.78 ইঞ্চির ফুল HD+ 144 হার্টজের কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকছে এবং ডিসপ্লের ব্রাইটনেসের দিক থেকে 1300 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। তার সঙ্গে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। তাছাড়া মোবাইলটার ডিসপ্লের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবে। এই ডিসপ্লে থাকার জন্য ইউটিউবের মধ্যে HDR 4K ভিডিওর সাপোর্ট পাবে এবং নেটফ্লিক্সের মধ্যে HDR ভিডিওর সাপোর্ট পাবে না, কিন্তু ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট পাবে। অনেক মোবাইলই দেখা যায় কার্ভ ডিসপ্লে থাকার জন্য মিস টাচের সমস্যা ফেস করতে হয়, কিন্তু এই মোবাইলটার মধ্যে মিস টাচের প্রবলেম একদমই নেই। মোবাইলটার 5G ব্যান্ডসের মধ্যে 10 5G ব্যান্ডসের সাপোর্ট থাকছে, যেমন Wi-Fi 6, NFC, IR ব্লাস্টার, ব্লুটুথ 5.4। যতগুলি ইন্ডিয়ার মধ্যে 5G ব্যান্ড চলছে সব ব্যান্ডসেরই সাপোর্ট পাবে। মোবাইলটার মধ্যে প্রসেসর থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 আলটিমেট 5G প্রসেসর। তার সঙ্গে থাকছে LPDDR5X RAM এবং UFS 2.2 এর স্টোরেজ টাইপ। মোবাইলটার মধ্যে এই প্রসেসর থাকার জন্য 7 লাখের কাছাকাছি AnTuTu স্কোর দিয়ে দিয়েছে, যেটা আমি বলবো এই প্রসেসর অনুযায়ী ঠিকই আছে। মোবাইলটার মধ্যে BGMI খেলতে পারবে স্মুথ প্লাস 90 FPS এ। তাছাড়া ফ্রি ফায়ারও স্ট্যান্ডার্ড আল্ট্রা সেটিংয়ে খেলতে পারবে। তবে আমি বলবো এই প্রসেসরটা খুব হেভি গেমিংয়ের জন্য না, ক্যাজুয়াল গেমিংয়ের জন্য ঠিক আছে। তবে UI এর দিক থেকে টেকনো বেশ ভালো কাজ করেছে বলবো। তার কারণ হলো মোবাইলটার মধ্যে বেশ ভালো রকমের অ্যানিমেশন অ্যাড করেছে এবং অ্যানিমেশনটা বেশ ভালো স্মুথ দেখতে হবে, কোনো ল্যাগ ভাব নেই এবং অ্যাপ খোলা বন্ধ করার দিক থেকেও বেশ ভালো ফাস্ট দেখতে পাবে। তাছাড়া র্যাম ম্যানেজমেন্টের মধ্যেও বেশ ভালো কাজ করেছে। এইবারের UI এর মধ্যে আগের মতো কোনো এক্সট্রা অ্যাপ দেখতে পাবে না বলাটা ভুল, কিন্তু আগের চেয়ে অনেক কম দেখতে পাবে। মোবাইলটা পেয়ে যাবে হাই ওএস এর সঙ্গে Android 15 এর আপডেটের সঙ্গে। মোবাইলটার মধ্যে 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবে এবং 2 বছরের সিকিউরিটি আপডেট পাবে। আর মোবাইলটার মধ্যে বেশ ভালো রকমেরই AI ফিচার্স পেয়ে যাবে, যেমন সার্কেল টু সার্চ, AI শার্পনেস প্লাস এবং AI ইরেজার আর AI এক্সপেন্ডার মতো আরও অনেক AI ফিচার্স থাকছে মোবাইলটার মধ্যে। মোবাইলটার পিছনে 3টে ক্যামেরার ডিজাইন থাকলেও আসলে 2টি ক্যামেরা থাকছে, আরেকটি ফ্ল্যাশ থাকছে। মোবাইলটার মেইন সেন্সারের মধ্যে থাকছে সোনির IMX 682 সেন্সার OIS এর সাপোর্টের সঙ্গে। নিচে আরেকটি AI লেন্স থাকছে, যদি নিচে আল্ট্রা ওয়াইড লেন্স দিত তাহলে আরেকটু ভালো হতো। সেলফি ক্যামেরার মধ্যে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। মেইন ক্যামেরা তোলা ফটোগুলো দেখে মনে হচ্ছে ফটোর ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জ একদম ঠিকঠাকই আছে। পোর্ট্রেট মোডের মধ্যে 20 mm এর ছবি তুলতে পারবে এবং 35 mm এতেও ছবি তুলতে পারবে। ফটোর স্ক্রিন টোন এবং কালার ব্যালেন্স মোটামুটি ঠিকঠাকই ব্যালেন্স করছে এবং সেলফি ক্যামেরার সাহায্যেও বেশ ভালো কোয়ালিটি সেলফি তুলতে পারবে, যেমন এই ফটোগুলো দেখো। সবার শেষে বলি মোবাইলটার দাম কত। 6GB 128GB স্টোরেজের দাম হলো 15,999 টাকা আর 8GB 128GB স্টোরেজের দাম হলো 16,999 টাকা।